আচ্ছা, আমরা আজকে পড়তে চাচ্ছি কি আংশিক ভগ্নাংশ। এর মধ্যে ফার্স্ট কেস কি বলা আছে তোমার, হরের মধ্যে কি থাকে, বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথের এক্সাম্পল নেই, তারপর হচ্ছে ম্যাথটা সলভ করি। যেমন তোমাদের হচ্ছে বইয়ের উদাহরণ নাম্বার হচ্ছে 23, 5x মাইনাসের 7 বাই হচ্ছে x মাইনাসের 1 বাই x মাইনাসের 2। এটা হচ্ছে তোমাকে বলছে যে এর আংশিক ভগ্নাংশ রূপান্তর করো। এখন দেখো আমরা ফার্স্ট কি পড়ছিলাম যে আমাদের হরে কি থাকবে, বাস্তব। তাহলে বাস্তব বলতে আমাদের যে ভ্যালুগুলো আছে, ধরো x মাইনাসের 1 বা x মাইনাসের 2, এগুলো যদি আমরা সলভ করি, দেখো যে কি আসে, x সমান আছে 1, x সমান আছে 2। তাহলে এই যে x এর যে ভ্যালুটা আছে এটা কি বাস্তব একটা মান না, বাস্তব মান না। বাস্তব এবং অবাস্তব বলতে কি বোঝায়, আমাদের দুই ধরনের সংখ্যা থেকে, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যা বলে হচ্ছে আমরা কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা, কাল্পনিক সংখ্যা কোনগুলা, ধরো রোটের ভিতরে আমি একটা মাইনাস দিলাম। হ্যাঁ, এই মাইনাসটাকে যদি আমি বাদ দিতে চাই, তাহলে আমি কি করব, এই যে আমরা মূলত এটাকে প্রকাশ করি হচ্ছে আই দ্বারা। আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার। এই কাল্পনিক সংখ্যার উপর ভিত্তি করে আমাদের মডার্নের যেই ধরো বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস থেকে শুরু করে অনেকগুলো এই কাল্পনিক সংখ্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তোমরা ইন্টারে গিয়ে হচ্ছে জটিল সংখ্যা নামে একটা অধ্যায় পড়বা, যেখানে কমপ্লেক্স নাম্বার নিয়ে অনেকগুলো পড়াশোনা আছে। এগুলোকে প্রকাশ করেছে এ প্লাস আইবি, যার এটা হচ্ছে বাস্তব সংখ্যা আর বিটা হচ্ছে তোমার কাল্পনিক অংশ। যেমন আমি যদি লিখি এক্স প্লাস আই ওয়াই, এখানে এক্সটা হচ্ছে বাস্তব অংশ, ওয়াইটা হচ্ছে কাল্পনিক অংশ, ওইখানকার কথা। এখন দেখো তো এখানে এক্সে শুধুমাত্র 1 আছে না, তাহলে শুধু আই আই সংক্রান্ত কোনো তথ্য আছে, বা অথবা রোটের ভিতরে কোনো মাইনাস পোর্শন আছে, যেমন রোটের ভিতরে যদি -2 লিখি, এটাও একটা কাল্পনিক সংখ্যা, বুঝছো? এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2√2i, এরকম লিখতে পারি। মাইনাসটাকে উঠায় ফেলার জন্য মূলত হচ্ছে আমরা আইটাকে দিই। তুমি দেখবা ক্যালকুলেটরের মধ্যে -1 দিলে, -2 দিলে, -3 দিলে, এগুলো কি আছে, ম্যাথ এরর আসে না, কারণ আমাদের সিলেবাস অনুযায়ী এগুলো পর্যন্ত বাস্তব সংখ্যার মধ্যে এগুলো ইনক্লুডেড না। যখন আমরা কাল্পনিক সংখ্যা পড়বো তখন এই রুট ওভারের ভিতরে যদি কোনো মাইনাস পোর্শন থাকে, ওইগুলো আমরা নিয়ে নিব। বুঝতে পারছি এতটুকু? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাইতেছি যে x মাইনাসের 1 ইন্টু x মাইনাসের 2, এটা দেখো এখানে কোনো কাল্পনিক অংশ আছে নাই, তার মানে কি বাস্তব। কাল্পনিক অংশ আমরা কি বুঝতে পারতেছি, এই যে আই সংক্রান্ত কোনো তথ্য কি এখানে আছে। এই যেমন যদি লেখা থাকতো x মাইনাসের আই বা x মাইনাসের 2i, এরকম যদি বুঝতে থাকতো, তাহলে আমরা বুঝতাম এটা কি অবাস্তব অথবা কাল্পনিক অংশ আছে। আর আরেকটা কথা কি বলছে, এটা হচ্ছে বাস্তব থাকবে এবং হচ্ছে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে। দেখো তো এখানে x এর পাওয়ার কত, 1 না, তাহলে এটা হচ্ছে একঘাত। পাওয়ার 1 মানে কি ঘাত 1 না, এইটাই বলতেছি। আচ্ছা, তাহলে এতটুকু আমরা বুঝছি। চলো এবার আমরা ম্যাথটাকে সলভ করি। এগুলো হচ্ছে জাস্ট তথ্য দেওয়ার জন্য বলছি। আচ্ছা, এখন এটা সলভ করার একটা নিয়ম হচ্ছে, ধরো 5x মাইনাসের 7 বাই x মাইনাসের 1, x মাইনাসের 2, এটা হচ্ছে আমরা এরকম একটা চিহ্ন দিয়ে লিখবো, এটা হচ্ছে অবেদক চিহ্ন। হ্যাঁ, তারপর এখানে যে উৎপাদকগুলো আছে না, এইটাকে একবার লিখবো x মাইনাসের 1 আকারে, আরেকটা উৎপাদক লিখবো x মাইনাসের 2 আকারে। কথাটা বুঝছো? x মাইনাসের 1, x মাইনাসের 2, এটা গুণ আকারে আছে না, কিন্তু দেখো আমরা মাঝখানে যোগ দিয়ে লিখতেছি। এখন তুমি দেখো উপরে কোনো কিছু আমরা জানি না, এটাকে ধরলাম এ আর একটা হচ্ছে বি। এখন এ আর বি এই দুইটা আমরা সলভ করব। তাইলে আমাদের এই যে আমাদের যে তথ্যের মেথড দেওয়া আছে, এখান থেকে আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করা হয়ে যাবে। বুঝতে পারতেছো? মানে এইটা থেকে আমরা এটা বানাবো। এখানে গুণ আকারে আছে, আমরা কিভাবে লিখছি, যোগ আকারে লাগছি। তাহলে যোগ আকারে রাখার পরে হ্যাঁ, আমরা এখান থেকে এ আর বিটাকে সলভ করবো। এখন আমরা এইভাবে যেটা লিখছি, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে ইন্ডিকেট করি, নাম 1 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণ দেওয়ার পরে কাজ কি করবো, আমাদের যে তথ্যটা দেওয়া আছে, যে ম্যাথটা দেওয়া আছে, তার হর দ্বারা কি করব, হর দ্বারা টোটালটাকে গুণ করব। এই যে আমাদের আছে কি 5x মাইনাসের 7 বাই x মাইনাসের 1 ইন্টু x মাইনাসের 2, এটাকে আমরা কি দ্বারা গুণ করতেছি, হর দ্বারা। হরটা কি এটা না, x মাইনাসের 1 ইন্টু x মাইনাসের 2। এদিকে কি আছে, উপরে নিচে না, তুমি দেখো হর তো এখানে আছে, যে হরটা আছে এই হর দিয়ে আমরা গুণ করবো প্রত্যেকটাকে, এখানে গুণ করবো, এখানে গুণ করবো, এখানে গুণ করবো। এবার বলো আমরা কি করছি, হর দ্বারা এটাকেও গুণ করছি, এটাকেও গুণ করছি, এটাকেও গুণ করছি। তাহলে এই দেখো এটা কি কাটা যায় না, সেম জিনিস, এইটার এটা কাটা যায়, এইটার এটা কাটা যায়, তাহলে থাকে কি এখানে 5x মাইনাসের 7 ইন্টু থাকে x মাইনাসের, এখানে কিছুই থাকে না, এই পাশে থাকে হচ্ছে a ইন্টু x মাইনাসের 2 প্লাস b ইন্টু x মাইনাসের 2। হ্যাঁ, 1 থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমরা উপরে একটু মুছে ফেলি, ওঠা তাহলে।
ওঠানো হয়েছে? তাইলে আমরা হচ্ছে এখানে শুরু করি। আমাদের এখানে থাকতেছে কি, এটা একটা সমীকরণ, যার নাম দাও, ধরো 2 নম্বর আমরা একটা ইকুয়েশন দিচ্ছি। এখন আমাদের উদ্দেশ্য কি ছিল? এ আর বিটাকে সলভ করে না, এর ভ্যালু কত বি এর ভ্যালু কত, এই দুটো সলভ করা আমাদের উদ্দেশ্য ছিল না? তাহলে আমরা হচ্ছে কি করব, এখান থেকে আমরা একবার x এর ভ্যালু একবার বসাবো হচ্ছে তোমার x সমান 1, আরেকবার বসাবো হচ্ছে x সমান 2। এটা কিভাবে আমরা বুঝতেছি যে আমি x সমান 1ই বসাবো, কেন অন্য কিছু বসাবো না? আমি যদি এই যে এখানে যদি x সমান 2 বসাই, তাহলে দেখো তো এখানে 2 মাইনাসের 2 কত হয়? 0 না? তাহলে a ইন্টু 0 আলটিমেটলি কি এখানে 0 হয়ে যায় না? আর বাকি এখানে কি থাকে? বিটা থাকে। তাহলে আমি যখন বিটাকে বের করতে যাব, তখন হচ্ছে আমি এর 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 সাথে যা আছে তাকে আমি যদি 0 বানাইতে পারি, তাহলে এটা বাদ চলে যায়, আমি বি এর মান অটোমেটিকলি চলে আসে। আবার যদি আমি বি এর মান বের করতে চাই, তাহলে কি করব? আমি হচ্ছে এর আমি যদি এর মান বের করতে চাই, তখন আমি বিটাকে কি করব? 0 বানাবো। বিটাকে কিভাবে 0 বানাবো? x সমান যদি আমি 1 বসাই, x সমান 1 বসাই, দেখো 1 মাইনাস 1 কত হয়? 0। তাহলে b ইন্টু 0 আলটিমেটলি এখানে কত চলে আসে? 0। তাহলে আর এখানে সাথে শুধু এটা বুঝতে পারছো? আমি আবার বলি, তোমার কাছে কি আছে? 5x - 7 সমান a ইন্টু x - 2 প্লাস b ইন্টু x - 1। আচ্ছা গেল। এখন দেখো এই যে x - 2 আছে না এখানে, তুমি যদি কোনোভাবে এটাকে বাদ দিতে চাও, মানে বাদ দিতে পারো, তাহলে কি হয়? তোমার শুধু b থাকে। তাহলে b যদি থাকে শুধুমাত্র, তাহলে b এর মানটা কি সলভ হয়ে আসবে না? এখন আমি এটাকে কিভাবে বাদ দিব? যদি আমি এটাকে 0 বানাই দিতে পারি কোনোভাবে, তাহলে 0 কিভাবে বানাইতে পারি? দেখো x - 2 এখানে আছে, আমি যদি x এর মান এখানে 2 বসাই, তাহলে 2 - 2 কত হয়? 0 না? এর সাথে যদি আমি 0 রে গুণ দিই, তাহলে কত আসে? 0। তাহলে আলটিমেটলি এটা বাদ চলে যায়। আবার যদি আমি এই বিটাকে বাদ দিয়ে শুধু এটাকে রাখি, তাহলে কি করতে পারি? এই বি এর মান কোনোভাবে 0 বানাবো। কিভাবে 0 বানাবো? x যদি আমি x এর মান যদি 1 বসাই, তাহলে কত হয়? 1 - 1 আলটিমেটলি কত থাকে? 0। b ইন্টু 0 মানে কত? 0। তাহলে থাকে কত? এই প্রশ্নটা থাকে না? তাহলে আমরা দুইবার করবো। একবার বসাবো x সমান 1, আমি একবার x সমান 1 বসাই, সরাসরি বসাই দেবো x সমান 1 ধরে বসাবো। তাহলে 5 ইন্টু 1 মাইনাস 7 সমান a ইন্টু 1 মাইনাসের 2 প্লাস b ইন্টু 1 মাইনাসের 1। তাহলে কি থাকে? 5 থেকে 7 বিয়োগ করলে কত দাঁড়ায়? -2। এই থেকে হচ্ছে 1 মাইনাসের 2 করলে হয় মাইনাসের a, আর এদিকে থাকে কত? 1 মাইনাসের 1 কত? 0। 0 ইন্টু b কত? 0। তাহলে 0। তাহলে এদিকে থাকে কত? দেখো -2 সমান মাইনাসের a, শেষ লাইনে বলা যায় 2 সমান a, অর্থাৎ এর মান আমরা কত পাইছি? 2 পাইছি। বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে এর মান পাইছি। বি এর মান পাইছি না আমাদের? বি এর মানটাও বের করবো। তো উঠাও উঠাও। বুঝতে পারছো? এখানে -2 কোথা থেকে আসছে? 5 থেকে -7 বিয়োগ করছি। হ্যাঁ, -2 হবে। উঠাও, তারপর আমি এক্সপ্লেন করতেছি। আচ্ছা, তারপর দেখো একবার x সমান 1 বসাইছি, পরে আমরা পাইছিলাম x সমান 2, আবার বসাইতেছি কত? x সমান 2। লেখো, কোনো সমস্যা নেই। x সমান 2 বসাইছি, 2 বসাইলে কত থাকে? 5x - 7 ছিল না? তাহলে x এর জায়গায় 2 বসাইছি, অর্থাৎ 5 গুণ 2 - 7। আর এদিকে থেকে হচ্ছে a ইন্টু, এটা একটু খেয়াল করে আমি একটু বলে দিই। 5x - 7 ছিল না আমাদের ইনিশিয়াল স্টেজে? আমি x এর মান 2 বসাইছি, তাহলে 5 গুণ 2 - 7 থাকে হচ্ছে a ইন্টু x - 2 ছিল না? তাহলে x এর জায়গায় বসাইছি 2, তাহলে 2 - 2 প্লাস b ইন্টু x - 1। তাহলে এই যে x এর জায়গায় বসাইছি 2, 2 - 1। আচ্ছা, এবার গেল। তাহলে দেখো 5 দুগুণে কত? 10। 10, হ্যাঁ
0 হবে। 5 দুগুণে কত 10 না? 10 থেকে যদি আমি 7 বিয়োগ করি কত থাকে না পিতা? 3। আর এদিকে দেখো 2 মাইনাস 2 কত 0, তাহলে a ইন্টু 0 কত 0 না? আর এদিকে থাকে কত b, 2 থেকে 1 বিয়োগ করলে থাকে কত 1, তাহলে b ইন্টু 1 কত হয় b না? এই যে এখানে b লিখছি, তাহলে এটা 0 তো বাতিল, তাহলে b সমান কত থাকে 3, বুঝছো? এখন আমরা দেখো প্রথম কিভাবে জানি প্রকাশ করছিলাম, 5x মাইনাসের 7 বাই x মাইনাসের 1 ইন্টু x মাইনাসের 2 সমান হচ্ছে a বাই x মাইনাসের 1 প্লাস হচ্ছে b বাই x মাইনাসের 2। এখন তো তুমি a আর b এর মান জানো না, জানো তো তাই না? a আর b এর মান যেহেতু জানো, এখন বসাই দাও। এর মান কত তোমার হচ্ছে 2 x মাইনাসের 1 আর b এর মান কত 3 বাই x মাইনাসের 2। শেষ, এটা হচ্ছে সলভ। হ্যাঁ, এটাই শেষ অঙ্ক। আচ্ছা, বুঝছো? উঠানো হয়েছে? তারপর হচ্ছে উদাহরণ 24। আচ্ছা, তাহলে আমরা প্রথম লাইনে কি জানি করতাম, একটা অবৈধক চিহ্ন দিয়ে, তারপর হচ্ছে এই যে এটা x মাইনাসের 1, তারপর x মাইনাসের 2, তারপর x মাইনাসের 3, তিনটা ধারাবাহিকভাবে লিখছি।